বঙ্গোপসাগরে প্রবল মৌসুমী বায়ুর প্রভাবে উপকূলে ভারী বৃষ্টি হচ্ছে। সেখানকার পরিস্থিতি জানাতে পটুয়াখালী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ইমরান। ইমরান, পটুয়াখালীর সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। নিপা, আপনাকে জানিয়ে রাখি যে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে পটুয়াখালীতে কিন্তু গত এক সপ্তাহ ধরে থেমে থেমে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। তবে গতকাল রাত থেকে কিন্তু এই উপকূলে একেবারে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। গতকাল বিকাল ৩টা থেকে আজ বিকাল ৩টা পর্যন্ত কিন্তু পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় কিন্তু ২১৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। টানা বৃষ্টিতে কিন্তু জনজীবনে ভোগান্তি নেমে এসেছে, সবকিছুতে কিন্তু স্থবিরতা নেমে এসেছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, টানা বৃষ্টির কারণে কিন্তু অনেকের মাছের ঘের এবং পুকুর তলিয়ে গেছে, ভেসে গেছে অসংখ্য মাছ। এছাড়া আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, বৃষ্টির কারণে কিন্তু যে সবজি চাষিরা রয়েছে উপকূলীয় এলাকার, এ সকল সবজি চাষিরা কিন্তু অনেকটা দুশ্চিন্তায় পড়েছেন। অনেকের কিন্তু যে সকল সবজি রয়েছে সবজির গোড়ায় কিন্তু ইতিমধ্যে পছন্দ রয়েছে। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে এই মুহূর্তে কিন্তু মেঘমালা তৈরি অব্যাহত রয়েছে। উপকূলীয় এলাকা দিয়ে আসলে যে কোনো সময় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই পটুয়াখালী, পায়রা সহ দেশের সব সমুদ্র বন্দরকে কিন্তু ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে দিতে বলেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে সকল মাছ ধরা ট্রলার সমূহকে কিন্তু নিরাপদ আশ্রয় থাকতে বলা হয়েছে। আমি সকাল থেকে পটুয়াখালী, মহিপুর এবং আলিপুর ঘুরেছি। এই সকল স্থানে কিন্তু যে সকল ট্রলার রয়েছে, মাছ ধরা ট্রলার কিন্তু আমরা খাপড়াভাঙ্গা নদীতে নোঙ্গর করা হয়েছে, সেটি কিন্তু আসলে আমরা লক্ষ্য করেছি। তো নিপে, আসলে পটুয়াখালী থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।